মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা দায়ের করে কোন দেশ? এই মামলাটি দায়ের করে গাম্বিয়া। রাশিয়ায় ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে কত তারিখে? রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে। অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের ৯ম মহাসচিব। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হল যশোর। এবার বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়ে কোনটি ঠিক? উপসর্গ জুড়ে উদ্ভিদ, এই নির্ণয়টি সঠিক। প্রমিত বাংলা ভাষা মানে এক ধরনের কি? প্রমিত বাংলা ভাষা মানে এক ধরনের চলিত ভাষা বা মানচলিত। মাতৃভাষী জনসংখ্যার হিসেবে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কততম? মাতৃভাষী জনসংখ্যার হিসেবে পৃথিবীতে বাংলা ভাষার স্থান ৭ম। কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী গ্রন্থটি কার লেখা? এই বিখ্যাত গ্রন্থটি ড. হুমায়ুন আজাদের লেখা। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। দেশ, কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে। বাংলা ব্যাকরণ আনুমানিক কত বছরের পুরাতন? বাংলা ব্যাকরণ আনুমানিক ২৫০ বছরের পুরাতন। বিবর্তনের মাধ্যমে বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? বিবর্তনের মাধ্যমে বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? বাংলাদেশে বর্তমানে মোট ৪টি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতির সর্বোচ্চ বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতির সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে? বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন ১৯৮৫ সালে অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে কোন দেশ? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া। ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন ১৮৮৪ সালে অনুষ্ঠিত হয়। পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন ১৯৫৪ সালে অনুষ্ঠিত হয়, যা যুক্তফ্রন্ট নির্বাচন নামে পরিচিত। সাহিত্য থেকে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করুন। বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয়। শূন্যস্থানে মুক্তি বসবে। পূর্ণ লাইনটি হল, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, রবীন্দ্রনাথ ঠাকুর। বেগম রোকেয়ার একটি উল্লেখযোগ্য রচনা কোনটি? তালিকাভুক্ত রচনাগুলোর মধ্যে বেগম রোকেয়ার বিখ্যাত রচনা হল অবরোধ বাসিনী। বাংলা গীতিকবিতায় ভোরের পাখি কে? বাংলা গীতিকবিতায় বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয়। শিষ্টাচারের সমার্থক শব্দ কোনটি? শিষ্টাচারের একটি সমার্থক শব্দ হল সদাচার। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয় এর বিপরীতার্থক শব্দ হল প্রত্যয়। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন, শাহনামা গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর কমেন্টস করুন। এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন। ধন্যবাদ।